নমস্কার। আজ আবার একটা ভিডিও নিয়ে হাজির আপনাদের সঙ্গে আমি ঋষিকেশ। দেখুন, আজকে যেটা বলার বিষয় যে আমরা দেখলাম যে এফসি গোয়া নর্থ ইস্টকে হারিয়ে দিয়েছে 2-0 গোলে এবং এফসি গোয়া এই ম্যাচটা জিতে যাওয়ার ফলে তারা কিন্তু 2 নম্বর স্থানে চলে এলো। 10 ম্যাচ খেলে তারা এখন 2 নম্বর পজিশনে চলে এসছে। যদিও 1 নম্বরে আপনারা জানেন যে আপনাদের প্রিয় মোহনবাগান রয়েছে, আপনাদের মধ্যে অনেকেরই প্রিয়, তবে সবার নয়, কারো কারো তো ইস্টবেঙ্গলও প্রিয় দল না আমার মতন। তো ইস্টবেঙ্গল কিন্তু 4 নম্বরেই থাকলো। মুম্বাই সিটি এফসি তারা চলে এলো 3 নম্বরে। এখন এফসি গোয়া তারা 10টা ম্যাচ খেলেছে, বাকি বেশ কিছু টিম 9টা ম্যাচ খেলেছে, ইস্টবেঙ্গল 8টা ম্যাচ খেলেছে। ইস্টবেঙ্গলের পরের ম্যাচটা রয়েছে উড়িষ্যা এফসির বিরুদ্ধে। আপনারা ইতিমধ্যে জেনে গিয়েছেন এই ম্যাচটা কলকাতাতে হচ্ছে না, যেহেতু 29 তারিখে ভোট রয়েছে, 28 তারিখে এই ম্যাচটা, ভোটের আগের দিন, এই কারণে এখানে হচ্ছে না। এমনকি উড়িষ্যাতেও হচ্ছে না, হচ্ছে একটা নিউট্রাল প্লেসে হচ্ছে, গোয়াতে এই ম্যাচটা হবে। এবং যে কারণে কিন্তু একেবারে নিউট্রাল ভেন্যুতে হওয়াতে হয়তো সেভাবে দর্শক সাপোর্ট যেটা ইস্টবেঙ্গলের পাওয়ার কথা সেটা ইস্টবেঙ্গল পাবে না। এটা একটা খুবই খারাপ বিষয় বলে আমার মনে হয়, খারাপ খবর বলে আমার মনে হয়। তবে বহু উৎসুক মানুষজন রয়েছে গোয়াতেও, ইস্টবেঙ্গল সাপোর্টাররা রয়েছে, তারা হয়তো নিঃসন্দেহে যাবে, বা বাংলা থেকেও কেউ যাবে খেলা দেখতে, নিঃসন্দেহে, এটা তো হয়েই থাকে। তো সেদিকটা একটা ভালো। অপরদিকে উড়িষ্যার কথা যদি বলতে হয়, উড়িষ্যা অনেকটা নিচে রয়েছে, উড়িষ্যাকে না হারানোর মতো কিছু নেই, তবে ইস্টবেঙ্গলের বেশ কিছু সমস্যা তৈরি হয়েছে, যে কারণে একটু ম্যাচটা টাফ হয়ে যাচ্ছে। সেটা হচ্ছে যে মোহাম্মদ রশিদ এবং মিগুয়েল ফিগুয়েরো। একটা বিষয় যে আগের ম্যাচটা ইস্টবেঙ্গল, যে ম্যাচটা একেবারে সেয়ানে টক্কর হলো বেঙ্গালুরুর সঙ্গে, এই ম্যাচটাতে কিন্তু ইস্টবেঙ্গল 10 জন খেলেছে বেশ কিছুটা সময়, প্রথম 25 মিনিটের মধ্যে মিগুয়েল উঠে গিয়েছিল, ফলত মিগুয়েল এবং রশিদ খেলেনি। মিগুয়েল এবং রশিদকে ছাড়া ইস্টবেঙ্গল কিন্তু, এবং বলা যেতে পারে 10 জন খেলেছিল 12 জনের বিরুদ্ধে, কারণ রেফারিও ওদের হয়েই অলমোস্ট খেলছিল। তো সেই ম্যাচ যদি ইস্টবেঙ্গল, হাড্ডাহাড্ডি ম্যাচটাকে যদি ইস্টবেঙ্গল ওই জায়গাতে নিয়ে যেতে পারে, ড্র করতে পারে, তাহলে কিন্তু যে কোনো টিমকেই হারাতে পারে ইস্টবেঙ্গল, সেটা তারা দেখিয়ে দিয়েছে। আর এখানেই কিন্তু কনফিডেন্স পেয়ে যাচ্ছে ইস্টবেঙ্গল। সে কারণে এই 28 তারিখের ম্যাচটাতে, উড়িষ্যার বিরুদ্ধে ম্যাচটাতে, মিগুয়েল বা রশিদকে যদি না পাওয়াও যায়, তাহলেও কিন্তু বড় ক্ষতি মনে করছে না, বা বড় লস হয়ে যাবে, ম্যাচটাতে প্রবলেম হয়ে যাবে, এমনটা কিন্তু মনে করছেন না অস্কার ব্রুজো। তার কাছে এখন একটাই রাস্তা খোলা, এই চ্যাম্পিয়নশিপের লড়াইয়ে যদি থাকতে হয়, পরপর সমস্ত ম্যাচ, আর 5টা ম্যাচ রয়েছে, 5টা ম্যাচে জিততে হবে। বাকিরা কে কী করলো না দেখে শুধু নিট অ্যান্ড ক্লিন জিততে হবে। ব্যবধানটা যেমন বাড়ানো থাকছে, সেই বড় ব্যবধানে কিন্তু ইস্টবেঙ্গলকে জিতে যেতে হবে। এটাই এখন ইস্টবেঙ্গলের মোস্ট ইম্পর্টেন্ট কাজ। আগামী দিনে কিন্তু বহু কঠিন ম্যাচ রয়েছে, বাট এই যে কটা ইজি ম্যাচ থাকছে, সেগুলো কিন্তু একেবারে ক্লিনশিট রাখতে হবে, ভালো ব্যবধানে জিততে হবে। তো সেই কারণে অস্কার ব্রুজো তিনি তার পরিকল্পনা সাজাতে শুরু করেছেন। দেখুন, মিগুয়েলের শুনানি হবে, কি হবে না হবে, তাকে ছাড়বে কি সাসপেন্ড করবে, সেটা পরের বিষয়। রশিদ তিনিও চোট পেয়ে রয়েছেন, ফলত তারও একটা আনসার্টেনিটি বা অনিশ্চয়তা রয়েছে তাকে ঘিরে। তো এই সমস্ত কিছু নিয়ে ভাবতে রাজি নন অস্কার ব্রুজো। তিনি এখন টিমকে এই রশিদ, মিগুয়েল এদেরকে ছাড়াই ভাবতে চাইছেন। সে কারণে যে প্র্যাকটিস শুরু করেছেন, সেখানে নতুন কিছু আবার আসতে পারে। যেহেতু রশিদ খেলবে না, মিগুয়েল খেলবে না, ফলত 2 জন স্ট্রাইকারকে ইস্টবেঙ্গল খেলাতে পারে। সেক্ষেত্রে মাঝ মাঠে হয়তো এডমুন্ড লালরিন্ডিকাকে নিয়ে আসতে পারে, মাঝ মাঠে তাকে খেলানো হতে পারে সাউল ক্রেসপোর সঙ্গে। ওপরে হয়তো ইউসুফ ইজারি, এবং আগের ম্যাচে একদম শেষ লগ্নে গোল করা, শেষ মুহূর্তে গোল করা ওই কে বলবো, অ্যান্টন সোসবার্গকে কিন্তু খেলানো হতে পারে, এমন একটা পরিকল্পনা করে সাজানো হচ্ছে। বাকি যেমনটা ছিল, অর্থাৎ উপরে 2 জন ফরেনার, মাঝখানে 1 জন সাউল ক্রিস্পো, নিচে কেভিন সিভেলে এবং আনোয়ার আলী, 2 জন তো থাকছেই। ডিফেন্সেও হয়তো 4 জনই, যেটা 3 জন ডিফেন্স নিয়ে খেলছিল, সেক্ষেত্রে হয়তো 4 জন ডিফেন্ডারকে নিয়ে খেলতে পারে আগামী ম্যাচটা। এবং 2টো উইংয়ে বিষ্ণু এবং বিপিন তো খেলবেই। তো এডমুন্ড লালরিন্ডিকাকে মাঝ মাঠে খেলানো হতে পারে, বা এমনটা হতে পারে যে জিকসন সিংকে ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবেও খেলানো হতে পারে, এরকম অপশন ভেবে রাখা হচ্ছে। আর ওপরে 2 জন স্ট্রাইকারকে খেলানো হতে পারে, সেটা হচ্ছে অ্যান্টন এবং
ইউসুফ এসেসারি জোড়া স্ট্রাইকার খেলে কিন্তু শুরু থেকেই ঝড় তুলতে চাইছে অ্যাটাকে, এবং গোল পেয়ে গেলে তার পরবর্তীতে যা যা সিচুয়েশন অনুযায়ী যা হবে সেরকম সিদ্ধান্ত নিতে পারেন অস্কার ব্রুজো। এটা এখনও পর্যন্ত প্র্যাকটিস দেখে তাই মনে হচ্ছে, হাতে সময় এখনও রয়েছে। ফলত এর মধ্যে যদি আবার রশিদ সুস্থ হয়ে যায় তো হয়তো অন্য বিষয়, তাহলে হয়তো তাকে পরের দিকে কিছুটা সময় তাকে দেখে নেওয়া হতে পারে বা নামানো হতে পারে, যখন ধরুন ডিফেন্সের প্রয়োজন পড়বে এরকম পজিশনে হয়তো তাকে খেলানো হতে পারে। বাট স্টিল টুডে দাঁড়িয়ে বলছি যে ইস্ট বেঙ্গল কিন্তু জোড়া স্ট্রাইকারে খেলার একটা চান্স বেড়েছে। অ্যান্টন যেহেতু গোল পেয়ে গিয়েছে, এটা একটা বড় অপরচুনিটি নিয়ে এসছে অস্কারের সামনে যে জোড়া স্ট্রাইকারেও খেলা যেতে পারে, তাহলে বিপক্ষের বক্সের কাছে কিন্তু চাপ বজায় থাকবে। এবং শুধু অ্যান্টন বা এই ইউসুফ এসেসারি নয়, এডমুন্ড লার্নিন্ডিকা সুযোগ সন্ধানী প্লেয়ার, বিপিন সিং, ওদিক থেকে বিষ্ণু, এরাও কিন্তু থাকছে। ফলত এই অ্যাটাকেই ভরসা রেখে অস্কার কিন্তু নামবে উড়িষ্যা এফসির বিরুদ্ধে, এটা কিন্তু বলা যেতে পারে। তো আবার পরের পর ম্যাচ জিতলে কিন্তু ইস্টবেঙ্গলের উপরে উঠে আসার সম্ভাবনা আরও বাড়বে। এখন অনেক কিছু কিন্তু এখনও বলবো, এই যে 4-5টা 3টে করে ম্যাচ বাকি রয়েছে, এখনও অনেক কিছু বদল হতে পারে এই লিগ টেবিলটাই। তাই হতাশ হওয়ার কোনো জায়গা নেই, খেলা দেখুন, এনজয় করুন, জাস্ট এনজয় করুন এটুকু বলবো। বেশি প্রত্যাশাও করবেন না, হতাশও হবেন না। থ্যাংকস এ লট।